2027 সালের 23 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ আর মাত্র 13 মাস পরেই নতুন জেনারেলের নিয়ন্ত্রণে চলে যাবে ক্যান্টনমেন্ট। পরবর্তী সেনাপ্রধান হবার প্রতিযোগিতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, আর এই তালিকায় সবার উপরে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে আর্টডবের জিওসি ছিলেন 3 তারকা এই জেনারেল। ইতোপূর্বে 33তম পদাতিক ডিভিশন ও 24তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি হিসেবে নিজের কৃতিত্বের ছাপ রেখেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটি দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা হিসেবে বিবেচিত হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরাসরি চিফ অফ আর্মি স্টাফ বা সেনাপ্রধানকে সহায়তা করেন, পাশাপাশি নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনীর বাজেট। বাংলাদেশে এ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব সামলেছেন 17 জন, যার মধ্যে 7 জনই সিজিএস থেকে পদোন্নতি পেয়ে সিএএস বা সেনাপ্রধান হয়েছেন। জেনারেল মইনু আহমেদ ও জেনারেল ওয়াকারুজ্জামান এর সবশেষ সংযোজন। নির্বাচনের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে সেনাপ্রধান ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে, যার মূল কারণ ছিল সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ বা সিজিএস এর শূন্য পদ পূরণ। গেল 17 জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এলপিআরে যাবার পর পদটি শূন্য হয়। এই পদে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সমর্থন দেন ডক্টর খলিল। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান চাচ্ছিলেন সেনাপ্রধান। এর আগে সবশেষ চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআরে যাবার আগে এই পদে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে পিএসও পদে স্থলাভিষিক্তের চেষ্টাও করেছিলেন তিনি, তবে এই প্রস্তাবগুলো বাতিল করে দেন সেনাপ্রধান। কারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে জেনারেল ওয়াকারের প্রভাব সীমাবদ্ধ হয়ে পড়ত, আর দায়িত্ব গ্রহণের মাত্র 1 সপ্তাহের মাথায় সেনাপ্রধানের ইচ্ছা পূরণ করেন প্রধানমন্ত্রী। যদিও সবসময় নিয়ম মেনে বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচিত হন না। 1975 সালে জিয়াউর রহমান কিংবা 1982 সালে এরশাদ হোসেন নিজেরাই নিয়ম তৈরি করেছিলেন। ফলে 19তম সেনাপ্রধানের নাম ঘোষণা হবার আগ পর্যন্ত নানা জল্পনা কল্পনা থেকেই যাচ্ছে।